হ্যালো ইউটিউব পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড হওয়ার কারণ আছে। আজকে অনেক দিন পর আমার যে নতুন ব্লগিং সেট আপটা আছে এটা রেডি করলাম। আর আজকে আমি আসলেই অনেক খুশি। কেননা সেই বহুদিন আগে আমি আমার ব্লগিং সেটটা সেল করে দিছি কোনো একটা রিজনে। তাই এরপরে অনেক ক্যামেরা কিনলাম, মানে গোপ্রো কিনলাম। গোপ্রো কেনার পরে আমার অ্যাডাপ্টার কেনাও হয় নাই। আর যে আমার ফুল সেট আপটা মাইক্রোফোন সহ সেটা আমি নিতে পারি নাই। এই রাস্তাটায় কখনো জ্যাম ছুটবো না। বইসে আছে, দাঁড়ায় আছে, মানে একজনের জন্য যে হাজারটা মানুষের ভোগান্তি এরা বুঝতেই চেষ্টা করে না। মানে আমরা যদি নিজে থেকে শুধরাইতে না চাই তাহলে অবশ্য আমরা কোনোদিন শুধরাইতে পারবো না। কারণ সবার আগে আসলে নিজেরে ঠিক করা উচিত। আর নিজেরাই যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে আমরা কিভাবে এক্সপেক্ট করব যে আমরা মানুষকে ঠিক রাখবো? তো সেটাই, আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সবাই ঠিকঠাক রাখি, ভালো রাখতে পারি, তাহলে দেখা যাইতেছে যে একটা ভালো রেজাল্ট আসবে। কিন্তু উইদাউট এনি ইফোর্টস আমরা আসলে কিছুই করতে পারবো না। মানে আমরা আমাদের বিহেভিয়ার চেঞ্জ যতদিন না করব ততদিন আসলে আমাদের দ্বারা কিছু সম্ভব না। কারণ বিহেভিয়ার একটা মানুষ, হ্যালো, সাইকেল সাইকেল, ছোটবেলার কথা মনে পড়া যায়। বাবা একটু বাম দিয়া যাও, তুমি তো অ্যাক্সিডেন্ট করবা, বামে চাইপা যাও। আর যারা অটো চালক আছে এরা চিন্তা করে না, এরা রিক্সা চালাইতেছে না প্লেন চালাইতেছে, যাই হোক এদের নাম দিছি রকেট। কারণ এরা যদি একদিকে ছুটে তো ওই দিকেই থাকে, ডাইন বাম দেখে না। কিছু কিছু সময় মনে হয় বাংলাদেশে যারা গাড়ি চালাইতে পারবো তারা বিশ্বের সব জায়গায় গাড়ি চালাইতে পারবো, কিন্তু বাংলাদেশের মতো এরকম হুলুস্থুর কাণ্ড করে মনে হয় কেউ, আমার জানা নাই মনে হয় কোনো দেশে গাড়ি চলে। কি হলো, গাড়িটা বিক্রি হলো নাকি অ্যাক্সিডেন্ট করছে কে জানে। তা আমরা যেরকম রাশ চলাফেরা করি, মানে মাঝে মাঝে দ্বিধা হয় যে আসলে আমরা কই থাকি। তা আমরা সব কিছুতেই রাশ, সব কিছুতেই ব্যস্ত। সেই ব্যস্তটা হলো আমরা নিয়ম ভাঙায় ব্যস্ত। যে যার যার মতো পারতেছি, সে তার তার মতো নিয়ম ভাঙতেছে। ডাইন বাম কেমনে যে আহে চোখেও দেখি না। এই যে দেখ, সার্কাস চলিতেছে, সার্কাস। একটা সময় পায়ে চালা রিক্সা ছিল, যেগুলো ঢাকার আসলে একটা ভালো লাগার জিনিস ছিল, যে মানে প্রয়োজনের পাশাপাশি মানুষ শখ কইরাও এই পায়ে চলা রিক্সায় উঠতো। মানে ঢাকার একটা বৈশিষ্ট্য। আর এখন এমন একটা সিচুয়েশন হয়েছে, এই যে অটোগুলো যে চলতেছে, মানে এদের না আছে ব্রেকিং, না আছে ব্যালেন্স, আর না আছে, দেখাই কি বলতে যায়, না আছে ড্রাইভারের সিটিং পজিশন। এরা মনে হইতেছে যে যে গ্রামে গেলে দেখা যায় না যে ভাত খাইতে বসে, মানে আসন কইরা বসতে, আসন কইরা বসার সময় পা ব্যথা হয়ে গেলে এক পা যেমন উঁচা করে বসে না, তো ওইভাবে বইসা আছে। মানে এত রিক্স। আর আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলা আমরা বাঙালি ব্যতীত অন্য কোনো জাতির পক্ষে সম্ভবই না। সেই জিনিসগুলো রাস্তায় বের হইলে দেখা যায়। তা কথা বলতে বলতে চলে আসলাম আগারগা, জামু বাম সাইডে। বাম সাইডে যে অবস্থা, এদিক দিয়ে ঢুকায়, ওই দিক দিয়ে ঢুকায়, সব দিক দিয়েই ঢুকায়। যাক, এ ভাই আসতে, মেলা নাকি? আজকে কি বার? শুক্রবার, 6টা 26। এই কি অবস্থা, মেলা?
এটা 60 ফিট রোড, অনেক কিছুই বিক্রি হইতেছে। আমার তো মনে হইতেছে যে মেলা বসছে। মানে এটা কি শাপলা চত্বরের লাইট ভার্সন? বুঝতেছি না। অনেক কিছু বসছে, চাঁদা দিতে হয় না, কারো ঘুষ দিতে হয় না, কারো থ্রেড নাই, কিছু নাই, বসছে। আর এই রাস্তাটা তো মানে ওই ধরনের ওইভাবে কি বলো ব্যস্ত সড়ক না, আর এটা যথেষ্ট প্রশস্ত। ওনারা 2 লেন নিছে, আমাদের জন্য 1 লেন, 1 লেনই ছাড়ছে বলা যায়। কিন্তু ঢাকার ভিতরে মানুষের একটা বিনোদনের জায়গা, যাক, কারণ ব্যস্ত শহরে মানুষ 6টা দিনই ব্যস্ত থাকে। শুক্রবার একটা সময় মানুষ যে যার যার মতো ঘুরতে বের হয়, কারণ বিনোদনেরও একটা প্রয়োজনীয়তা আছে। আমি কি যাইতে পারবো? হ্যাঁ, যেতে পারছি। বাহ, ভালোই লাগতেছে দেখতে। হ্যাঁ, ফুচকা, চটপটি সব কিছুই বসছে, ফলের জুসের দোকান। কিন্তু এই জিনিসটা ভালো লাগলো না, মানুষ এদিকে দিক থেকে রাস্তা ক্রস করতেছে, অ্যাক্সিডেন্টের থাকে। আর যেহেতু এই জায়গায় ঝোপঝাড়, এই জায়গা থেকে হুট করে কেউ যদি লাফায় পড়ে অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক। ওই যায়, আসতে ভাই, সাবধান। তা জিনিসটা আসলেই সুন্দর, দেখা ভাল লাগলো। শুক্রবার যদিও আমার বের হওয়া হয় না, এদিকে আসা হয় না, বের হইলো। তা আজকে বের হইলাম, বের হয়ে ভালোই লাগতেছে। ওয়াও, এই জায়গার সৌন্দর্য এইটাই, মেট্রো এনজয় করার জিনিস। তা এখন যাইতে হবে 1 নাম্বার। তা এইসব জিনিস দেখে আমার খুব ভালোই লাগে। অবশ্য ক্রাউডি প্লেস আমার পছন্দ না যদিও, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলা মানে দেখলে মন কাইরা নেয়। তার ভিতর যেমন এইসব প্লেস, যেমন সারা সপ্তাহ শেষে মানুষ শুক্রবার একটা দিন, মানে ঢাকাবাসীর জন্য যারা কিনা, কারণ ম্যাক্সিমাম মানুষ যেমন ঈদে দেখা যায় যে সবাই বাইরে থেকে আসে, মানে ঢাকার স্থায়ী বাসিন্দা খুবই কম থাকে। তা সেই ক্ষেত্রে বলা যেতে পারে যারা আসে তারা কাজের সন্ধানেই আসে, আর সবাই কর্মজীবী মানুষ। যেহেতু তারা কর্মজীবী মানুষ, সেহেতু সপ্তাহের একটা দিন ছুটির দিন হিসেবে পায়। আর ছুটির দিন হিসেবে এই জায়গায় মানে যে বিনোদনের একটা ব্যবস্থা, এটা আসলেই প্রশংসার দাবি রাখে। জিনিসটা দেখে আসলে ভাল লাগে। গানও হইতাছে, ওয়াও। এই জায়গায় জুতা, এই জায়গাও চটপটি, আবার ছোট ছোট জিনিস আছে, দেখতে ভালোই লাগতেছে। মানে আর এই জায়গাটা যেহেতু মানে সরকারের মানে মানে সরকারের বিভিন্ন অফিস মানে কার্যালয় আছে, সেই কার্যালয়গুলো তো মূলত এক জায়গায় আনার চেষ্টা করতেছে পুরো আগারগাঁটা জুড়া। তা অনেক কিছুই স্থানান্তর করা হয়েছে। তারপরে আবার এই যে আরও কিছু বিল্ডিং বানাইতেছে, যেগুলা মানে সরকারের যেই দপ্তরে দপ্তরে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরার যে মানুষের কাজ না হওয়ার যে একটা পেরেশানি, যে একটা ভোগান্তি, সেই জিনিসগুলো থেকে অ্যাট লাস্ট মানে মানুষ রেহাই পাইব। এটা কি বিল্ডিং বানাইব সেটা বলা যাইতেছে না, কিন্তু জোস, এইটার আউটলুকিংটা যে হইব দেখে বোঝা যাইতেছে। আর আমাদের এই জায়গা তো বিটিআরসি ভবন তো আছেই, এটার আউটলুকিং অনেক সুন্দর। আর এটার পাশে বৈশা থাকলে মানে বাতাসের যে একটা আনন্দ, বাতাস উপভোগ করার যে আনন্দ, সেটা পাওয়া যায়। আমাদের সোসাইটিতে যে জিনিসগুলো সবচেয়ে সেফ আর অর্গানাইজ হওয়ার কথা ছিল, সেই জিনিসগুলো এখন সবচেয়ে আনসেফ আর সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছে। এই পথ, এই রাস্তা সুশৃঙ্খল হওয়ার কথা ছিল, কিন্তু এইটাই সবচেয়ে বিশৃঙ্খল অবস্থায় আছে। এই পথ যেটা সবচেয়ে সেফ হওয়ার কথা ছিল, এটাই সবচেয়ে আনসেফ অবস্থায় আছে। মানে স্বাভাবিক, চিকিৎসা খাত, একটা মানুষ বাইচে থাকতে হলে তার সুচিকিৎসা খুবই দরকার। কিন্তু আমাদের যেই সোসাইটি, এ জায়গায় সুচিকিৎসা পাওয়ার যে একটা সম্ভাবনা, সেটা খুবই কম। আর একটা মানুষ বাইচা থাকতে হইলে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে,
সেটা হলো গিয়ে খাবার। আর আমাদের সোসাইটিতে যারা খাবারের ব্যবসা করে, আমি জানি না আল্লাহ তাআলা তাদের জন্য কি লেখা রাখছে, কিন্তু যতটুকু বুঝতে পারি তাদের জন্য ভালো কিছু নাই। কারণ কি, মানুষ যখন হত্যা করে, মানে সরাসরি হত্যা করে, হয়তোবা একজন দুইজন 10 জন 20 জন মানুষরা হত্যা করে, কিন্তু যারা খাবারের ব্যবসা করে, তারা যারা ভেজাল খাবারের, সবাই না, যারা ভেজাল খাবারের ব্যবসা করে, তারা এই যে সোসাইটিটারে, মানে যতজন মানুষ তার খাবার খাইতেছে সবাই রে ধীরে ধীরে মাইরা ফেলতেছে। কারো লিভার ড্যামেজ করতেছে, কারো কিডনি ড্যামেজ করতেছে, মানে কারো এর জন্য ক্যান্সার হইতেছে। এই জিনিসগুলা কি আমাদের জন্য? এই জিনিসগুলা যারে যারে আমি সেই সকল মানুষে বলতে চাই, দেখছো ডান পাশে মহিলারাও, উপরে ওভারব্রিজ আছে কিন্তু নিচ দিয়ে পার হইতেছে মহিলারাও। তা আমি সেই সকল মানুষদের বলতে চাই যে আপনারা যারা খাবারে ভেজাল দিতেছেন, আপনারা যারা, আপনি একবার চিন্তা করেন তো যে আচ্ছা, যে মানুষটা হয়তো বা কিলার, হ্যাঁ প্রফেশনাল কিলার, সে সারা নিজের জীবনে হয়তো বা 1000 মানুষ খুন করছে, সে কঠিন শাস্তি পাইল, কিন্তু আপনি যে মানুষটা আপনার খাবারের ফলে 1000 মানুষ না 1,00,000 মানুষ অসুস্থ হইল, আপনি কি কি জবাব দিবেন আপনার নিজেরে? আপনি হয়তোবা 2টা টাকা বেশি ইনকাম করলেন, আপনি হয়তোবা 2টা টাকা একটু বেশি নিয়ে গেলেন, কিন্তু আপনি পরকালে কি জবাব দিবেন ভাই? মানে এই যে এতগুলা মানুষের এই যে ভোগান্তি, এর জন্য মানে আপনি একবারও কি আপনার ভিতরটা কাঁপে না? কাঁপে। কিন্তু একটা মানুষ যখন গুনাহ করতে থাকে, মিথ্যা বলতে থাকে, যখন একটা মানুষ খারাপ কাজ কন্টিনিউয়াসলি করতে থাকে, তখন তার ভিতরে যে অন্তরটা থাকে সেটা আসলে শক্ত হয়ে যায়, মানে কঠিন হয়ে যায়। তখন তার কাছে দেখা যায় সেই গুনাহের কাজগুলা, সেই মিথ্যা কথাগুলা মানে কমন হয়ে যায়, মানে তার কাছে এগুলো আর কিছু মনে হয় না। তা এগুলা বইলা লাভ নাই। যারা আপনারা করতেছেন এই খাবারে, আমি এটা খুবই অপছন্দ করি ভাই। মানে আপনি একবার নিজের ফ্যামিলির কথাই চিন্তা করেন, যে আপনি হয়তো বা নিজের ফ্যামিলির জন্য আপনি যেই খাবারটা মানুষের জন্য, লাখ লাখ মানুষের জন্য বানাইতেছেন, আপনি হয়তো বা ওই খাবারটা নিজেই খাইতেছেন না, কিন্তু আপনি এগুলো দেদারসে সেল করতেছেন। যারা সাধারণ ভোক্তা আছে, এই যে ভোক্তা অধিদপ্তরের অভিযানগুলোতে দেখি যে প্রাণ যে ম্যাঙ্গো জুসটা আছে, ওইটার কথা বাদ দেয়, ওইটা তো তাও কিছু আছে, কিন্তু ওইটার আবার যে কপি করতেছে, ওইটার ভিতর কি আছে? ওইটার ভিতর তো কিছুই নাই। ওইটার ভিতর তো কিছুই নাই। তা আপনারা যারা এই ধরনের কাজ করতেছেন, আমরা যারা শহরে থাকি তারা কিছুটা বুঝলেও, কিন্তু যারা গ্রাম অঞ্চলে থাকে সেই সকল জুস গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়, কারণ ওই মানুষগুলা এত কিছু বুঝে না, তারা না বুঝা শুই নাই ওই ড্রিঙ্কসগুলা বাচ্চারে দিয়া দেয়। তা আপনি যে এই যে বিষ একটা সন্তান রে, মানে ছোট বাচ্চার জন্য বানাইতেছেন, বা বড় অ্যাডাল্ট বৃদ্ধ যাদের জন্যই বানাইতেছেন, আপনি কি একবারও ভাবতেছেন যে এই জিনিসগুলা খায়া কারো কিডনি ড্যামেজ হইতাছে, কারো লিভার ড্যামেজ হইতাছে, হ্যাঁ কত কিছু, কত সমস্যাই হইতাছে, কিন্তু আপনারা এই জিনিসটা একবারও চিন্তা করেন না। আর চিন্তা করবেনই কেমনে? কারণ আপনাদের মন তো নষ্ট হয়ে গেছে। যাক, নিজে থেকে, আমি সবসময় বলি না যে নিজে থেকে না শুধরাইলে আসলে শুধরানো হয় না, তো এই হলো কথা। পাকা রাস্তা একটু টানি, যাক গুলা বাদ দেই। নিজের মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো দুঃখ দুঃখ হিসেবেই থাকবো। এই জিনিসগুলো হয়তো বা কোনো দিন ফিক্স করা সম্ভব না যদি আমরা নিজেরা ফিক্স না করি। যাই হোক, আজকের জন্য আসি, টাটা, বাই বাই, টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ। এখনই জ্যামটা করবো। ওয়াও, আমার আজকে কপাল ভালো, মামলা দিতেছে মেবি হেলমেটের জন্য।